আমি তোমাকে বলছি আমি খারাপ স্টুডেন্ট ছিলাম, হয়তো আমি কোনো রকম পাস করেছি, ঠিক আছে। সো থিঙ্ক অ্যাবাউট মাই রাইট সিচুয়েশন নাও। সো রেজাল্ট কখনো কাউকে লাইক পুল ব্যাক করতে পারে না। আমি হচ্ছে যে অলওয়েজ ব্যাক বেঞ্চার ছিলাম, আমি ভালো ক্লাসে পড়াশোনা পারতাম না, আমি কোনো রকম টেনে মানে এসএসসি সেম রেজাল্ট ছিল আমার। তোমার কি এখন আমাকে কি কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনি এসএসসি তে কি পেয়েছিলেন? আমি তো ভাই আমি কি বলবো, আমার তো কিছু বলার নেই, কারণ আমি তো অলরেডি শেষ করে ফেলছি। ওষুধের দাম জিজ্ঞেস করছি, ওষুধের দাম ছিল 70 টাকা, আমার পকেটে ছিল 50 টাকা। That was like my last penny in my pocket. তুমি কি মনে করতেছো তুমি আজকে গোল্ডেন এ প্লাস পাইছো বলে কালকে তুমি দৌড়ে যে ঢাকা মেডিকেলে চান্স পেয়ে যাবো? আজ পর্যন্ত এমন কোনো জিনিস নাই যেটা আমি আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমার দেয়নি। আমি ফেল করছি, আমাকে অপমান করবে, আমি ফেল করছি আমার বাসা থেকে আমাকে বকা দিবে, আমি ফেল করছি আমার বাসা থেকে একটা খারাপ কিছু না। প্রতিটা সফলতার গল্প শুরু হয় একটা ব্যর্থতা থেকে। সেভাবে আমার উদ্দেশ্যে বলবেন যে আমি কিভাবে পজিটিভ থাকতে পারি, কোন কোন ওয়ে। একজন বিখ্যাত ব্যক্তি একটা চমৎকার কথা বলেছিলেন, যে চমৎকার কথাটি আমার সব সময় মনে থাকে এবং এই কথাকে ধারণ করে আমি আমার জীবনে চলার চেষ্টা করি কিংবা জীবনে মানি। কথাটি হচ্ছে এরকম যে আজকে থেকে 5 কিংবা 10 বছর পরে আপনি কোথায় যাবেন, কি হবেন, সেটি নির্ভর করছে এখন আপনি কোন ধরনের ভিডিও দেখছেন, কোন ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে চলছেন। আমি আবারও বলছি, কোন ধরনের ভিডিও দেখছেন, কোন ধরনের মানুষের সাথে চলছেন, এন্ড কোন ধরনের বই পড়ছেন সেটির উপর। সো আপনি এই মুহূর্তে যদি এই ভিডিওটা দেখছেন আপনার মোবাইল ফোন ইউজ করে কিংবা ল্যাপটপ অর এনি কাইন্ড অফ ইলেকট্রনিক ডিভাইস, সেটি নিঃসন্দেহে প্রমাণ করে যে আপনি আসলে রাইট পথে আছেন, কিংবা আপনার মনের মাঝে কোনো কিছু শেখার যে একটা আগুন সেটি আছে। কারণ আপনি সেম মোবাইল ফোনটা বা এমবি ইউজ করে একটা টিকটক ভিডিও দেখতে পারতেন কিংবা একটা ফানি ভিডিও দেখতে পারতেন। তো সেটি না দেখে যেহেতু আপনি কিছু শেখার জন্য এই ভিডিওটা দেখছেন, তার মানে আপনাকে আগামী কয়েক মিনিটের জন্য আমি আপনার সময় নিয়ে নিচ্ছি আর আপনাকে ভালো কিছু শেখানোর চেষ্টা করব কিংবা জানানোর চেষ্টা করবো। তো এই বিষয়গুলো জানানোর জন্য বা জানার জন্য আমি আজকে আবারও বরাবরের মতো সাইয়েদ ইয়ামিন ভাইয়া নামের একজন ব্যক্তি, যাকে আপনারা অনেকেই চেনেন, হয়তো আবার অনেকেই চেনেন না, না চিনলে আজকে চিনবেন। তো ভাইয়ের সাথে কথা বলবো এবং আমিও কিছু জিনিস অ্যাড করব। সো ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট again. Thank you, man. It's appreciated, bro. Thanks for your time. So what's up? It's a really busy day. I was working since probably 10 o'clock in the morning. You just called me, bro. I'm like, you told me the plan, like you want to make a podcast with me. So I was like, all right, cool. Let's do it. And here we are. Alhamdulillah. We are really thankful to get you here again. So today we will be talking about some topics that will help to the audience, and those who are watching right now or this video. So ভাইয়া, রাইট নাও আপনি জানেন যে বাংলাদেশের হচ্ছে যে একটা প্রচুর কিন্তু সোশ্যাল মিডিয়ায় হাইপ চলছে বা অনেক কথা চলছে যে টিকটকারদেরকে দিয়ে খাতা কাটছে, লাইক এসএসসি অর এইচএসসি, রাইট? সেকেন্ডলি হচ্ছে যে অনেকের ফেল হয়েছে, মানে আমাদের যে এসএসসি যে রেজাল্টটা দিল অনেকেই ফেল করেছে, আবার অনেকেই ভালো লিখেছে তারপরেও ফেল করিয়ে দেওয়ানো, মানে করে দেওয়া হয়েছে। মানে এরকম অনেকের অনেক কথা শুনছি আমি। গতকালকে আমি একটা স্কুলে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে একজন অভিভাবক বলছে যে বাবা আমার বাচ্চা অনেক ভালো লিখেছে, কিন্তু জানি না তার মিস্টেকের কারণে নাকি বোর্ডের মিস্টেকের কারণে তার রেজাল্টটা আসেনি। সো এই যে ওভারঅল যে বিষয়গুলো, এগুলো নিয়ে আজকে কথা বলবো। তার আগে আমি আপনার কাছে জানতে চাচ্ছি ভাই, যে আপনার যে এসএসসি তে রেজাল্ট কেমন ছিল, রেজাল্ট আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, বা মানে এই ওভারঅল বিষয়গুলো ফার্স্ট অফ অল। আচ্ছা, এখন যদি আমি আমার রেজাল্ট নিয়ে কথা বলি, সো অনেস্টলি এটা ডিপেন্ড করে লাইক পার্সন টু পার্সন, বাট আমি আমার পার্সোনালটা শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি হচ্ছে A- পেয়েছিলাম। I believe ইংলিশ এবং মানে খুব একটা ভালো হয়নি, মানে 10 to 9 A- পেয়েছিলাম আর কি আমি এসএসসিতে। সো এখানে আমি আসলে রেজাল্ট নিয়ে যেটা বলতে চাই অনেস্টলি, সেটা হচ্ছে যে কারোর যদি মানে মেইন টার্গেট থাকে যে সে হচ্ছে রেজাল্ট ভালো করবে জাস্ট বিকজ ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ার জন্য, দেখ একটা জিনিস কি, দিন শেষে কিন্তু মানুষ কি চাই, ভালো থাকতে চাই, ফাইন্যান্সিয়ালি বলো, সোশ্যালি বলো, তাই না? তো আমার কথা হচ্ছে যে এখানে রেজাল্টটা আসলে মানে রেজাল্ট নিয়ে যদি আমি কিছু সত্যি বলতে চাই, রেজাল্টটা ওরকম এতটা ইম্পর্টেন্ট না, এটা সবার জন্য না, টু বি অনেস্ট। সো তুমি যদি এখন চিন্তা করো যে আমার রেজাল্ট, আমি তোমাকে বলছি আমি খারাপ স্টুডেন্ট ছিলাম, হয়তো আমি কোনো রকম পাস করেছি, ঠিক আছে। সো থিঙ্ক অ্যাবাউট মাই রাইট সিচুয়েশন নাও।
সো রেজাল্ট কখনো কাউকে লাইক পুল ব্যাক করতে পারে না। যদি তুমি চাও যে তোমার ভিতরে যদি ওই পাওয়ারটা থাকে, তুমি চাও যে আমি লাইফে কিছু একটা করবোই নো ম্যাটার হোয়াট, একটা তুমি এটা জানো কিনা আমি জানি না, দেখো যে সি স্টুডেন্টস মানে বুঝো, মানে যারা হইতেছে সি ক্যাটাগরি লাইক ABC, রাইট? সি স্টুডেন্ট গুলো কিন্তু কোম্পানিতে কিন্তু স্টুডেন্টের এই স্টুডেন্ট গুলো জব করে। তো দিন শেষে রাইট, কেন আমি তোমাকে বলে দেখো, মানে যারা ভালো করছো, কংগ্রাচুলেশন টু ইউ গাইজ অল। যারা খারাপ করছো, মন খারাপ করার কিছু দরকার নাই, কারণ হচ্ছে যে রেজাল্ট আলটিমেট, মানে ইটস নট ইউর আলটিমেট গোল ইন ইউর লাইফ, রাইট? তোমাকে আল্লাহ সব দিছে, তোমার মেধা দিছে বা তোমাকে ব্রেন দিছে, তুমি যদি প্রপারলি কাজে লাগাও 5 বছর কেন 1 বছরের ভিতরে তুমি তোমার লাইফ চেঞ্জ করতে পারবা, তাই না? সো আমার কথা চিন্তা করো, আমি হচ্ছে যে অলওয়েজ ব্যাক বেঞ্চার ছিলাম, আমি ভালো ক্লাসে পড়াশোনা পারতাম না, আমি কোন রকম মানে SSC সেম রেজাল্ট ছিল আমার যতদূর আমি জানি। সো তোমার কি এখন আমাকে কি কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনি SSC তে কি পেয়েছিলেন? You're asking me as a fact because like you just are not related, but আমি যখন 5টা মানুষের সাথে দেখা করি, আমি যখন 5টা বা 2টা CEO এর সাথে দেখা করি, তারা কখনো আমাকে বলতো ব্রো তুমি SSC তে কত পেয়েছিলে। They don't ask these questions. So এটার জন্য আমি দেখতেছি যে অনেকে সুসাইড পর্যন্ত করতেছে, অনেকে লাইক তারা হচ্ছে যে তারা কান্না করতেছে এমন ভাবে যে লাইক দিস ইজ দেয়ার আলটিমেট গোল ইন দেয়ার লাইফ, বাট দিস ইজ অ্যাবসলিউটলি নট। স্টিভ জবস, তারপরে তোমার হচ্ছে যে বিল গেটস, তুমি বড় বড় যত মানুষ দেখবা ম্যাক্সিমাম ড্রপ আউট, এবং তারা পড়াশোনা শেষ করেছে কখন? আফটার বিং সাকসেসফুল ইন দেয়ার লাইফ, রাইট? সো এটা সবার সাথে হয় না আমি জানি, কিন্তু এমনটা না যে আমি রেজাল্ট খারাপ করছি বলে আমার লাইফ সবকিছু অন্ধকার। সব থেকে তোমার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটা তোমার জীবন। এক্স্যাক্টলি। তোমার জীবনের থেকে কি তোমার থেকে মূল্যবান হইতে পারে আমাকে বলো? যে আমি এটা বুঝি না যে মানুষ কিভাবে এই চিন্তা করেছে লাইক I want to kill myself just because I failed an exam, right? সো নিজের উপর পাওয়ার এন্ড কনফিডেন্ট থাকাটা সব থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয়। জি ভাই, আমি একটু অ্যাড করি এখানে। আমি মানে বিষয়টা হচ্ছে যে ভাই, রেজাল্ট দ্যাট ইজ নট ইন আওয়ার হ্যান্ড, ইন আওয়ার কন্ট্রোল, রাইট? সো আমাদের কন্ট্রোলে আছে আমি কিভাবে পরীক্ষা দিব, বা আমি রেজাল্ট বের হওয়ার পর আমি কি রিঅ্যাক্ট করব, রাইট? সো এখন যারা ফেল করেছে, মানে আমাদের আজকের এই পডকাস্টটা মেইনলি হচ্ছে যারা লুজার, মানে বিকজ উই আর লুজার, রাইট? বাট আমরা আমাদের লুজারের জায়গা থেকে আল্লাহর রহমতে অনেক হ্যাপি, অনেক ভালো কিছু করছি। সো আপনি যদি আপনাকে লুজার ভাবেন ভাই, আপনি ভাবছেন যে আপনাকে কেউ ভালোবাসে না, কেউ পাত্তা দিচ্ছে না, বা আপনাকে নিয়ে কেউ কথা বলছে না, আমি আগামীতে যে পডকাস্ট গুলো হবে আসলে কিভাবে, মানে আপনারা যে জায়গা থেকে হাল ছেড়ে দিচ্ছেন, সেই জায়গা থেকেও যে অনেক কিছু করা যায় এবং অনেকে যে করেছে, আমরা মেইনলি কিন্তু সেই বিষয়টা নিয়েই কথা বলবো। সো যেটা বলছিলাম যে রেজাল্ট তো হয়ে গেছে, যেটা হয়ে গেছে, এখন আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আল্লাহ তো প্ল্যান করে ফেলছে যে, বা আল্লাহ তো আমার জন্য এটা সিস্টেম করে ফেলছে যে আমি এভাবে করবো। এখন আমাকে আল্লাহ দেখছে যে আমি কি তার দেয়া রেজাল্টটাতে আমি স্যাটিসফাইড কিনা, এন্ড আমি যদি স্যাটিসফাইড না হই তাহলে আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সলিউশন, রাইট? কিন্তু এই যে ভাই জীবন নষ্ট করতেছে, সুইসাইড করছে প্রতি বছর ভাই, আপনি আর অভিভাবক গুলো ভাই ঠিক আছে, আমার বাপু চায়, আপনার বাবা, প্রতিটা অভিভাবক, টিচাররা চায় বাচ্চারা ভালো রেজাল্ট করুক, হ্যাঁ বাচ্চারাও চায়, আমরাও চাই, রাইট? কিন্তু হয়ে যায় তো, হয়ে গেলে ভাই আমাদের কি করার? ভাই কিছু করার নাই তো। আমার কথা হচ্ছে যে যেটা হয়ে গেছে ভাই, এখন এটা একটা কথা কি যে দেখো, তুমি কখনো তোমার পাস্ট চেঞ্জ করতে পারবা না, রাইট? কিন্তু তুমি তোমার প্রেজেন্টটা কাজে লাগায় ফিউচার চেঞ্জ করতে পারবা কিনা? জি। মানুষ কন্ট্রোল কিন্তু তোমার অলওয়েজ প্রেজেন্টে থাকতেছে, রাইট, ফিউচারেও থাকতেছে না, পাস্টেও থাকতেছে, কিন্তু তোমার প্রেজেন্ট যে কাজগুলো করতেছো এই কাজ দ্বারা কিন্তু ফিউচারকে চেঞ্জ করা পসিবল। সো এখন যদি তুমি চিন্তা করো যে আচ্ছা ঠিক আছে, একটা বাজে একটা ইনসিডেন্ট হয়ে গেছে আমার সাথে, let me kill myself, like can you imagine how a worse decision that could be? তুমি তোমার জীবনটাই ধ্বংস করে দিলে তোমার জন্য। হ্যাঁ, আমরা একটা জিনিস বিশ্বাস করি যে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। তুমি ওই পর্যন্ত ধৈর্য তো ধরবা তোমরা। তুমি যদি ধৈর্য না ধরে যদি চিন্তা করো, এখন আমি যদি চিন্তা করি যে ঠিক আছে আমি ফেল হয়ে গেলাম, আমাকে মেরে ফেললাম, তারপরে আমার সবকিছুই ওখানে স্টপ। তোমাকে যখন হাসরের ময়দানে ওঠাবে, যখন আল্লাহ তোমাকে কোয়েশ্চেন করবে যে তুমি
আর 5টা বছর দেখতে তোমার লাইফে কি হয়। তুমি যে তোমার লাইফটা নিছো, এটা রাইট তোমাকে কে দিছে? দেখো, আমরা একটা প্রচলিত কথা আছে এখন যে it's my freedom, my wish, whatever I can do, but who created you? Allah created you. So আমার বডি, বিশেষ করে জন্ম মৃত্যু আমরা বলি কি আল্লাহর হাতে। সো এই জিনিসটা হস্তক্ষেপ করাটা এক নম্বর হতো চরম ভুল। আল্লাহ যদি তোমাকে কোশ্চেন করে তুমি 5টা বছর দেখতে তোমার লাইফে কি, তুমি কি অ্যান্সার দিবা বলো? রাইট, আমি কি বলবো, আমার তো কিছু বলার নেই, কারণ আমি তো অলরেডি শেষ করে ফেলছি। সো আমার কথা, তুমি যদি মানে ধৈর্য এমন একটা জিনিস, এটা যে তোমার লাইফে কত বড় বড় জিনিস এনে দিতে পারে, তোমার কনসিস্টেন্টলি কাজ করতে হবে আর সব আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। তোমাকে আমি একটা কথা বলি, আমি তোমাকে কতবার বলছি আমি জানি না, আমার লাইফে কত খারাপ ইনসিডেন্ট আমি শেয়ার করছিলাম। এমন হয়েছে যে তুমি জানো যে আমার একটু মানে ফিজিক্যালি মানে আই বিন লাইক ইল ফর মাই চাইল্ডহুড দাও। সো আমি এমন হয়েছে যে আমার কাছে, আমি একটা ওষুধের দোকানে গেছি ওষুধ কেনার জন্য। ওষুধটার দাম জিজ্ঞেস করছি, ওষুধটার দাম ছিল 70 টাকা, আমার পকেটে ছিল 50 টাকা। দ্যাট ওয়াজ লাইক মাই লাস্ট পেনি ইন মাই পকেট। সো আমি ওই দোকানটাকে বেরোলাম, আমার এখনো মনে আছে, আমি উপরের দিক তাকে আল্লাহরে বললাম, আল্লাহ আমার কাছে নাই, বাট আই নিড দ্যাট মেডিসিন। আমি ওটা বলে আমি চলে গেলাম বাসায়। আমি এমন হয়েছে একটা চাকরির জন্য আমি রাতে লিটারালি কাঁদছি। আমি এমন হয়েছে তাহাজ্জুদে আমি আল্লাহরে বলছি, আল্লাহ গিভ মি আ জব। বিশ্বাস করবা কি না করবা আমি জানি না, উইথিন 7 days I got a job. Within 7 days. And আমি তোমার একটা কথা বলছি, I've never seen God, I've never seen Allah, but I saw the way He helped me. I saw how He pulled me from a dustbin to a precious place in the world. Okay, so তুমি ধৈর্য ধরবা না। তুমি আল্লাহ কি পছন্দ করার জন্য সব থেকে বেশি ধৈর্য। সো আমি ঠিক আছে ফেল করছো, তাতে কি হয়েছে, আবার পরীক্ষা দিব, হোয়াটস দ্য প্রবলেম? অবশ্যই তুমি আরেকবার পরীক্ষা দাও, একবার না পেলে 10 বার দাও। তুমি কি মনে করতেছো তুমি আজকে গোল্ডেন A+ পাইছো বলে কালকে তুমি দৌড়তে যে ঢাকা মেডিকেলে চান্স পেয়ে যাবা? তুমি কি মনে করতেছো আজকে তুমি গোল্ডেন পাইছো বলে তুমি হইতেছে 1 কোটি টাকা 2 কোটি টাকা জব করবা, তুমি কোটিপতি হবা? আরে এখনকার এই যে GPA 5 এর পোলাপানের কাছে ইংলিশে জিজ্ঞেস করলে কেউ ভাই GPA 5 পাইছেন ইংলিশ কবে, কায়ামে GPA 5। তা এই GPA 5 দিয়ে কি হবে? একটা কথা তোমার বুঝতে হবে যে তোমার লাইফটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস তোমার কাছে, এটা সব থেকে ভ্যালুয়েবল জিনিস। আর এটা তুমি যে মানে এটা আমি আসলে I'm speechless. I don't really know how to make you understand that this is one of the terrible things the human can possibly do to themselves. Why? একটা কথা মনে রাখবা, if you're conscious, তোমার একটা ওয়ে অফ থাকলে আল্লাহ তোমার 10টা ওয়ে তোমার 10টা পথ তোমার জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ। সো এখানে একটা বিষয় আপনার কথা থেকে মানে খুব ভালো লাগলো, যে বিষয়টা আসলে যে মানে আমাদের যদি আল্লাহ তাআলার সাথে বা সৃষ্টিকর্তার সাথে কানেকশন ভালো থাকে, কথা যদি হয়, না আমি নিজেও দেখেছি ভাই, আমি রিলেট করতে পেরেছি, তাহলে যে আসলে জীবনের অনেক কিছু না থেকেও, মানে পার্থিব জগতে অনেক কিছু না থেকেও মনে হয় যে না আমার কাছে সবকিছু আছে, বিকজ আমার আল্লাহ আছে। এক্স্যাক্টলি। তোমাকে আমি আজকে ছোট সিক্রেট বলে, দেখো আমরা আল্লাহর সাথে, আমি জানি না কিরকম কথা বলে, আমি কিরকম কথা বলে আজকে আমি ছোট করে বলি। সেটা হচ্ছে, দেখো আমি আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি পৃথিবী সৃষ্টি করছো, এমন কোনো জিনিস নাই যেটা তুমি সৃষ্টি করনি, আমার এখন ওই জিনিসটা লাগবে। তুমি যদি এত সুন্দর এত বিশাল পৃথিবী, তুমি যদি এত সবকে সৃষ্টি করতে পারো, তাহলে তুমি আমাকে কেন দিবা না? তখন আমাকে দিতে হবে। আমি ছোটবেলায় যখন কান্না করতাম একটা টয়ের জন্য বা মোবাইল কিনে দেওয়ার জন্য, আমার বাবা মা তো আমাকে দিছে না। আর আমি বিশ্বাস করি আমার বাবা মার থেকে আল্লাহ আমার বেশি ভালোবাসে কিনা? অবশ্যই। তাহলে আমি যদি কান্না করে আমার বাপ মার থেকে নিতে পারি, তাহলে আমি আমার আল্লাহ থেকে নিতে পারবো না কেন? কিন্তু চাওয়াটা আমি তোমাকে বলে, দেখো অনেকে বলে আল্লাহ তুমি আমার এটা দাও, আমি আল্লাহর সাথে I don't know how would you know, I mean, how would you get that, but আমি আল্লাহর সাথে ছোট করে ঝগড়া করে, আল্লাহ তোমার দিতেই হবে না আমাকে, আমি তোমার একটা দিতেই হবে আমাকে।
বিশ্বাস করবা কেন জানি না, আমি আল্লাহর কাছে যতবার আজ পর্যন্ত আমি বলি, আমার বয়স এখন 25, রাইট? আমি বিশ্বাস করি আজ পর্যন্ত এমন কোনো জিনিস নাই যেটা আমি আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমার দেয় নাই। একটা জিনিস আমি বলতে পারবো না যে আমি চাইছি আল্লাহ আমার দেয় নাই, নাই। কারণ আমি আল্লাহ থেকে জোর করে নিছি। আল্লাহর কি আমরা দিলে আল্লাহ কি কমে যাবে? তার ভান্ডারে কি অভাব আছে কোনো কিছুর? ভাই তুমি মানে মানে সৃষ্টিকর্তার সাথে কথা বলা একটা অন্যরকম, মানে অন্যরকম একটা জিনিস। আমি এমন হয়েছে যে আমি মাঝরাত সবকিছু নীরব, সব মানে 3টা-4টার দিকে আমি এমন হয়েছি যে আমি রুমের লাইট অফ করে দিই। আমি লাইক আই টক টু মাই ক্রিয়েটর। আমি আল্লাহ কমপ্লেন করছি, আল্লাহ আমার জীবনে এটা নাই, আমার এই রোগটা হয়েছে, আমার এই শরীরে এই সমস্যা, আল্লাহ আমার এটা লাগবে, আল্লাহ আমার টাকা লাগবে, আল্লাহ আমার এটা লাগবে, আল্লাহ তুমি আমার এটা দাও। তুমি বাসা, তুমি আমার দেখছো, রাইট? তো তুমি আমাকে বলো আমার আমার আল্লাহ কি দেয় নাই? আলহামদুলিল্লাহ সবকিছু মানে আই এম মোর দেন স্যাটিসফাইড। আল্লাহ যদি সবটা আমাদের নিয়েও যায়, আমি তাও গাছতলার নিচে বসে আমি বলবো যে থ্যাংক ইউ গড, whatever you give me, I'm blessed. জি আলহামদুলিল্লাহ। বিষয়টা আসলে সত্যি, মানে আমি নিজেও শিখি আপনার কাছ থেকে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম। তো বিষয়টা হচ্ছে যে আমাদের যে ভাই অভিভাবকেরা, মানে হয়তো জেনজিরা একটা মিস্টেক করলে হয়তো অভিভাবকদেরকে বোঝানোর চেষ্টা করে, হয়তো অভিভাবকরা বোঝে না, অথবা হয়তো জি তুমি খুব ভালো একটা টপিক আনছো, অভিভাবক। আসলে আমি একটা জিনিস খেয়াল করছি কি, এখনকার জেনারেশনে মা বাবার এক্সপেকটেশন অনেক বেশি ছেলে মেয়েদের থেকে। মানে তারা এটা দেখে না যে আমার সন্তান কি চাই, তারা এটা কেয়ার করে আমি কি চাই। রাইট, এক্স্যাক্টলি। তুমি চিন্তা করো, তুমি এখন যে বয়স, তুমি যেটা বুঝো, তোমার বাবা মা ওটা বুঝে? অনেকটা বলো, বুঝে না। হ্যাঁ ফ্রাঙ্ক, আমি যেটা বুঝবো অবশ্যই আমার বাবা মা তারা বুঝবে না, রাইট? হ্যাঁ, আমি এটা মানি যে বাবা মা আমাদের খারাপ চায় না, কিন্তু অনেক সময় হয় কি যে এই যে সুসাইড গুলো হয় না, মেজরিটি কারণগুলো হয় তার বাবা মাই অথবা তার সোসাইটি। তারা ভয় পায় আমি ফেল করছি আমাকে অপমান করবে, আমি ফেল করছি আমার বাসা থেকে আমাকে বকা দিবে, আমি ফেল করছি আমার বাসা থেকে একটা খারাপ কিছু করবে। কেন তারা কেন তারা সুসাইড করার চিন্তা করে? এটা কিন্তু তার নিজের জন্য, মেজরিটি প্রবলেম হয়ে থেকে আদার্স রিজন হয়ে থেকে অন্যরা, নিজেরা কিন্তু না। তুমি হিসাব করে দেখো, যেহেতু আমার আব্বু অনেক স্ট্রং, আব্বু বকা দিবে, বা আব্বু হয়তো আমাকে মেয়ে রাউন্ড হচ্ছে না, আমাকে হয়তো বিয়ে দিয়ে দিবে, বা ছেলে হইলে হয়তো আমাকে এখন আমার বাপ মা এখন সমাজে মুখ দেখাইতে পারবে না। তারা কিন্তু তার ওই ব্যাকবোন চিন্তা করে কিন্তু তাদের এই ডিসিশন গুলো। এইখানে একটা জিনিস ভাইয়া, মানে আমি আপনার সাথে রিলেট করতে পারছি ভাই। আমার জীবনের মানে এমন অনেক বড় বড় সমস্যা হয়েছিল, যেটা আমার বাবা কিংবা আমার মা বা আমার পরিবারের খুব ক্লোজ রিলেটিভস জানলে বিষয়টা খুব হয়তো খারাপ হতে পারতো বা হতে পারে। সো অন দ্যাট টাইম আমি আমার বাবাকে প্রপারলি ব্যাপারটা বোঝাইছি যে আব্বু, আমি এটা হয়ে গেছে, কিন্তু আপনি আমাকে চেনেন, আমি আপনাকে চিনি, আপনার ছেলে এখান থেকে অনেক ভালো কিছু করবে, এতটুকু বিশ্বাস আপনি রাখেন। মানে সো এটা বলার কারণ হচ্ছে ভাই, আমরা যদি পিতা মাতাকে বোঝাতে পারি প্রপারলি যে আসলে আমি কি চাই আর আমি পারবো কিনা। এখানে আরেকটা পয়েন্ট তোমার অ্যাড করতে হবে, তোমার বাবা মারও ওই ধৈর্যটুকু থাকতে হবে যে আমার সন্তান যেটা বলতেছে এটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট, এবং সেটা কি তারা রিসিভ করবে কিনা। এখন তুমি তোমার বাবাকে বললা এটা, তোমার বাবা যদি ঝাড়ি দিয়ে বলে তুই আমাকে বোঝাতে আসছিস, চুপিটা বলে, তখন কি তুমি পুরো কথাটা বলার সাহস পাবা? বা তুমি বোঝাইতে, মানে তুমি ভাই বোঝাতে পারবা না। প্যারেন্টস এর দিক থেকে, অভিভাবকের দিক থেকে, এবং মানে দুইজন লোক, একটা চিলড্রেন্স or parents, রাইট? দুজনকেই বুঝতে হবে ব্যাপারটা। হ্যাঁ ওইটা আর কি। দিন শেষে আমার সন্তান আমার কাছে ভাই, আমার রেজাল্ট একটা পেপার, এটা একটা পেপার, হ্যাঁ এটা অনেক কিছুতে হেল্প করে। এটা আছে রেজাল্ট ছাড়া আমি অনেক জায়গায় অ্যাক্সেস পাবো না। ফাইন ঠিক আছে ভাই, কিন্তু আমার সন্তানটা তো আমার কাছে মোর ইম্পর্টেন্ট, রাইট? ইম্পর্টেন্ট মানে সন্তানটা আমার কাছে কি, এইটা বোঝানোর কোনো শব্দই নেই। সন্তান তো সন্তান, তাই নয় কি? এমন অনেক ব্যক্তি, যেটা আপনি বলেন যে ফেল করছে, আবার আমি গতকালকে একটা বই পড়লাম ভাই, উইংস অফ ফায়ার, ডক্টর এপিজে আব্দুল কালামের। ওখানে বলা আছে যে প্রতিটা ব্যর্থতা
না, প্রতিটা সফলতার গল্প শুরু হয় একটা ব্যর্থতা থেকে। সো ভাই আমি যদি ব্যর্থ না হই রে ভাই, তাহলে আমি শুরু করবো কোথা থেকে? এখন যারা ফেল করছে অলরেডি ভাই, তাদের উচিত হবে আপনি সেইখানে বসে না থেকে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্যাট রাইট নাও, যে এখন আমি কিভাবে শুরু করব, আবার আমি মরে যাব নাকি আমার ফ্যামিলিকে রাজি করাবো, নাকি আমি আবার একটা ট্রাই করে আমি হচ্ছে পরবর্তীতে বোর্ড স্ট্যান্ড করবো। সো মানে এই চিন্তাটা করতে হবে ভাই আপনাকে। মানে আপনি যদি আপনার জীবনটাই নষ্ট করে ফেলেন বা জীবনটাই শেষ করে দেন, তাহলে তবে আপনি পরকালেও গিয়ে শান্তিতে থাকবেন না। আমি এই জিনিসটা বুঝি নেবে, এটা একটা বিশাল বড় কারণ ভাই। আমি একটু সময় নিয়ে নিচ্ছি 1 মিনিট। এটা একটা বিশাল বড় কারণ, যখন কেউ ফেল করে ভাই, ফেল করে লুজারদের সাথে কথা বলে। কারণ আমি তো লুজার বলছি আমি নিজেকে, ঠিক আছে আমি লুজার, কিন্তু আমি পজিটিভ মাইন্ডসেটের একটা পারসন। যখন ভাই মানে আমি আপনার সাথে কথা বলে আমি অনেক অপটিমিস্টিক হয়ে যাই, আলহামদুলিল্লাহ। সো যারা কোনো একটা মিস্টেক করে ফেলে, তাদের উচিত ভালো ব্যক্তির সাথে কথা বলে রাইট সলিউশন নিয়ে আসে। দেখো একটা কথা আমি বলি, তুমি যখন নেগেটিভ হওয়া, তুমি কথা বলে ভাই আমি হয়তো ফেইলার, বাট আমি অপটিমিস্টিক এবং পজিটিভ মাইন্ডের একটা ছেলে, দেখো এটাতে সুবিধা হবে। এবং আমি একটু বলি, এই যে তুমি যেটা ভালো একটা টপিক আনছো, যে যারা হচ্ছে লুজার অথবা ফেল করে, তারা 10 জন ফেল যারা করছে এদের সাথেই থাকে। এটা দেখো এখানে আসলে কিছু ব্যাপার আছে, আমি বলি। দেখো মানে তুমি এমনটা না যে তুমি ফেল করছো বল তোমার 5-10-5টা ফ্রেন্ড ফেল করছে, ওদের সাথে তুমি একটা গ্রুপ করো, ব্যাপারটা এমন না। দেখো যারা পজিটিভ মাইন্ডের, ঠিক আছে, তুমি যে কথা একটা সুন্দর একটা উদাহরণ টানছো যে ভাই একটা মানুষ যখন ব্যর্থ হওয়ার পরই তো সে সার্থক হয় বা সে লাইফে ভালো কিছু করতে পারে। সো এখানে বিষয় হচ্ছে যে কোনো স্টুডেন্টের সব, হ্যাঁ নেগেটিভ আসতেই পারে কোনো বিষয়, কিন্তু অলওয়েজ পজিটিভ থাকা উচিত। কারণ একটা মানুষ যখন পজিটিভ থাকবে, সে লাইফে হয়তো 1-2বার তার প্রবলেম আসবেই। তুমি 1000 পজিটিভ থাকলে তোমার প্রবলেম আসবে, নেগেটিভ থাকলে প্রবলেম আসবে। যদি তুমি পজিটিভ থাকো তাহলে তুমি কিন্তু তোর ট্রাকটা হারাবো না, তুমি কিন্তু সামনের দিকে আস্তে 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 এগোতে থাকবা। কিন্তু যদি তুমি নেগেটিভ কাজতে ইনভলভ হয়ে যাও, তখন কি হবে দেখবা, কেউ যদি টক্সিক হয় না, সে টক্সিসিটিটাই সব জায়গায় ছাড়াইতে থাকে, ঠিক আছে। আমার জানার মতো যে পজিটিভ থাকা, তুমি 1000 ব্যর্থ হওয়ার পরেও, এবং পজিটিভ মানুষদের সাথে মেশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে একটা আমি রিসার্চ পড়ছি ভাই, যে একটা নেগেটিভ থটস বা একটা নেগেটিভ কথাবার্তা 5 থেকে 7 গুণ বেশি শক্তিশালী দেন পজিটিভ থটস। এক্স্যাক্টলি। সো এখন আপনার কাছে আমি জানতে চাই, দর্শকদের উদ্দেশ্যে এবং আমার উদ্দেশ্যে বলবেন যে আমি কিভাবে পজিটিভ থাকতে পারি, কোন ওয়ে যেটা আমার কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা দেখো, আমি একটা সিম্পল একটা কথা বলি, এটা আমি আমার লাইফের একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমি টানতে পারি, যে আমাকে কিন্তু প্রচুর মানুষ নেগেটিভ কমেন্ট করে এটার মাধ্যমে। দেখো তোমার আগে বুঝতে হবে কোন জিনিসটার প্রতি তোমার কন্ট্রোল আছে এবং কোন জিনিসটার প্রতি তোমার কন্ট্রোল নাই, এবং তুমি এক্স্যাক্টলি কি চাও। এখন তোমার লাইফে ইচ্ছা আছে তুমি লাইফে ভালো কিছু করবা, তুমি তোমার লাইফ শাইন করবা, তুমি জানো যে নেগেটিভ পিপল they are harmful for your life path, right? So তুমি এখানে চুজ করতেছো রাইট পারসন। এখন যে chaos যেটাকে বলে, যে আশেপাশে যেটা আসবে chaos, দেখো আমি বলবো কি, be yourself, don't put this word to yourself, মানে তুমি ওই ওয়ার্ড গুলো তোমার দিকে নিয়ে আসার দরকার নেই। যেমন কেউ যদি নেগেটিভ কিছু একটা বলে ফেলে, তুমি ওইটাকে পজিটিভ দিয়ে এন্ড করে দাও। তুমি আমাকে একটা গালি দিছো, ঠিক আছে ভাই, বুঝতে পারছি আমার ভুল হয়েছে, it's not your fault, but you're being polite. এখানে একটা কথা বলি, এই ব্যাপারটা হয়তো কি আমরা এখন আসলে বিশেষ করে যারা ইয়ং, তুমি একটা কথা বলতেছিলে ভাই আমার মাথা গরম হয়ে যায়, খারাপ কিছু বললে, ঠিক আছে। কেন আমি এই কথাটা বলতেছি, দেখো যে মানুষ মানে আসলে কি এখন মানুষের যে মানে পাড়ায় ধরে ঝামেলা করা বা গায়ে লেগে এসে একটা ফালতু কথা বলে যাওয়া, ব্যাপার আছে। তুমি যদি এটা হজম করতে পারো, আমরা সোজা বাংলা যদি বলি, তাহলে তুমি হইতেছে কি লাইফে তুমি অনেক দূরে যাইতে পারবা, অনেস্টলি বলতে। কারণ এটা যদি দেখো, আমি যদি এখন হচ্ছে যে কেউ যদি আমাকে গালি দেয়, আমি যদি তার মতো করে গালি দিই, তাহলে সে তাকে যদি তুমি একটা কুকুরের সাথে তুলনা করো, আমিও একটা কুকুর হয়ে যেতেছি, হচ্ছে কিনা। সো তোমাকে হাজার কেউ খারাপ, তোমার দরকার নাই তো। মনে করো তুমি আমাকে একটা খারাপ কথা বলছো, আমি অপমানিত হয়েছি, তোমার কাছে কি কোনো অংশে মনে হয় যে আমি তোমার কাছে আবার যাবো বা তোমার সাথে কখনো কথা বলবো? তাহলে কথা বলটা তখনই কাট করে দাও না, তোমার কনভারসেশন লংই করার দরকার নেই, don't even talk to them, stop. ওয়েল, সো বিষয়টা হচ্ছে যে আমাদেরকে রাইট
মানে রাইট মানুষের সাথে চলতে হবে, দোজ আর পজিটিভ এন্ড দোজ আর নেগেটিভ উই হ্যাভ টু কিপ অ্যাওয়ে অফ, রাইট? ওকে ফাইন। সো ভাই এখন এই যে যারা আমার প্রাণ প্রিয় কলিজার মানে ভাই ব্রাদার সিস্টার্স যারা অলরেডি একটা মিস্টেক করে ফেলেছে, হয়তো মানে কোনো না কোনো কারণে ডিপ্রেশনে আছে, হতাশায় আছে, হ্যাঁ, সো তাদের রাইট নাও আসলে কি করা উচিত? দেখো যদি এখন আসলে মানে আমি তাদেরকে বলবো যে মানে তুমি বিজি থাকো লাইফে, মানে ওই যে বল না অলস মস্তিষ্ক, মানে কিছু না একটা বলে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, দ্যাটস দ্য ওয়ার্ড আই ওয়াজ অ্যাকচুয়ালি লুকিং ফর। সো একা একা বসে থাকার দরকার নেই, এরা একা একা থাকলেই তোমার মাথার ভিতরে 12 জিনিস ঢোকাবে এবং তোমাকে ডিপ্রেস করে দিবে। ডেভিল ইজ এনাফ, মোর দেন এনাফ, তোমার কারোর দরকার নেই। সো আমি বলবো যে তুমি সফট স্কিল নিয়ে কাজ করো। তুমি একটা, আমি যেটা বলবো দেখো, তুমি খালি A+D লাইফে কিছু করতে পারবে না, এই জেনারেশনে এসে সম্ভব না। তোমার স্কিল ডেভেলপ করতে হবে। হ্যাঁ, অনেকেই এসে বলে ভাই স্কিল কি করবো সেটাই বুঝি না। তুমি তোমার নিশ চুজ করো, তোমার কোনটা পছন্দ হয়। তোমার আঁকা আঁকি ভালো লাগে, বি অ্যান আর্টিস্ট, বি ইয়োর সেলফ। এমনটা না যে আর্টিস্ট করে তোমার লাইফ চালাইতে হবে, ব্যাপারটা এমন না। বি বিজি উইথ হোয়াট ইউ লাভ। Let's say you love to you know, graphics designing, for example. You love singing, you love writing, you love sports, whatever it is, just try to be busy with it. তুমি যদি বিজি থাকো দেখবে একটা না একটা সময়, আমার কথা হচ্ছে আমি মনে করি কেউ যদি তার প্যাশন নিয়ে এগোয় এবং ওটা নিয়ে কাজ করতে থাকে, রেগুলার কনসিস্টেন্টলি যদি কাজ করতে থাকে, সে কোনো না কোনো একটা জায়গায় যেয়ে ভালো কিছু করবেই। এটা আসলে কনসিস্টেন্সি ব্রিং সাকসেস, রাইট? এক্স্যাক্টলি। সো বিষয়টা হচ্ছে যে বিজি থাকতে হবে, আর সবচেয়ে বেটার যেটা আর কি, মানে সবচেয়ে উত্তম সেটা মানে সৃষ্টিকর্তার সাথে কানেকশন ভালো রাখলে এভরিথিং ইজ পসিবল। সো আমি ওইটাই আর বেশি কথা বলবো না এখন। সফট স্কিল আপনি বললেন বেশ কিছু, এরপরেও বর্তমানে আমাদের ছোট ভাই ব্রাদারদের দেখা গেছে সময় আছে হাতে, কিছু মেজর স্কিল শিখতে পারে। যেমন আপনাকে কিন্তু ভাই বলেন তো সবার থেকে আলাদা করেছে কেন? বিকজ অফ আপনার রেজাল্ট নাকি কোনো স্পেসিফিক স্কিল? অবশ্যই স্পেসিফিক স্কিল। যেমন তুমি এটা জানো না যে আমি ভালো মোটামুটি লিখতে পারি আর কি, ভালো, যার কারণে আমি জবটা পাই এবং আমি ইংলিশ বলতে পারি বলে আমি জবটা পাই। দেন হচ্ছে যে I sort of video editor. I was also working on like graphics designing a little bit. So that was like my skill, even though like that's what actually brought me here today, with the help of Allah, of course. So of course, certificate, it did nothing to me, honestly. আমার কাছে মনে হয় I don't even know like আমার সার্টিফিকেট কোথায় আছে। আপনি গতবার বলেছেন যে আমি আমার সার্টিফিকেট তুলিও নেই, এখন তুলি না। হ্যাঁ, ট্রুলি আমার যে ইয়েতে এখনো আছে, পলিটেকনিকে এখনো পড়ে। আমরা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছি যে সার্টিফিকেটকে আমরা ডিসরেসপেক্ট করছি না। প্রথম কথা যেটা, এখানে কেউ ভুল মেসেজ নিবেন না। এক্স্যাক্টলি, আমার কথা হচ্ছে দেখেন আমার এটা লাগতেছে না, রাইট? আমার সার্টিফিকেট কি করবো আমাকে বলো। এন্ড মানে জীবনে A+ সবকিছু নয়। আমরা বলি না যে খারাপ রেজাল্ট করে ফেল করে, নো, কিন্তু ভাই যদি হয়ে যায়, সবার তো টার্গেট থাকবে যে আমি টপ রেজাল্ট করবো, এটাই থাকা দরকার। কিন্তু ভাই যদি হয়ে যায় সেক্ষেত্রে তো জীবন নষ্ট করার কোনো মানে হয় না। মানে ঘুরে ফিরে কিন্তু আমাদের কথা ওইটাতেই আসছে, রাইট? যাই হোক, যেটা বললো ভাই যে ফ্রেন্ডশিপ, ভালো ভালো বন্ধুদের সাথে মিশতে হবে। কারণ একটা মানুষের, আমি ওই যে শুরুতেই যে বলছি যে কাদের সাথে চলছি, কোন ভিডিও দেখছি, কোন ধরনের বই পড়ছি, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করছে যে আমি আসলে আজকে থেকে 5 কিংবা 10 বছর পরে কেমন হচ্ছি। তো বর্তমানে ভাই সবচেয়ে বড় একটা সমস্যা বর্তমানে বাংলাদেশে বলবো না, পুরো বিশ্বে, ফোকাস ধরে রাখা। ফোকাস ধরে রাখাটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আর ফোকাস যেন আমরা ধরে রাখতে না পারি, দ্যাটস ওয়াই কিন্তু ভাই অনেক বড় বড় টেকনোলজি, অনেক বড় বড় টেক জায়ান্ট কোম্পানি কি করতেছে, তাদের প্রোডাক্টকে এত পরিমাণে অ্যাট্রাকটিভ করতেছে আমাদের কাছে। কিন্তু আমার কাছে কেমন হয় জানো, আমাদের তো কলোনাইজ করছিল ব্রিটিশরা, তাই না? আমার কাছে মনে হচ্ছে লাইক উই আর স্টিল কলোনাইজড বাই দ্য কলোনাইজার উইথ দ্য টেক। সো এই যে একটা মানে ডিস্ট্রাকটিভ ওয়ার্ল্ডে কিভাবে আমি আসলে অ্যাটেনটিভ থাকতে পারি? দেখো এখানে তোমার আছে যে একটা কথা, প্রোঅ্যাক্টিভ মাইন্ড বলে একটা কথা আছে, যে এখানে যে আমি এখানে রেকমেন্ড করবো তোমরা ডোপামিন ডিটক্স এর বইটা পড়ার জন্য।
ডোপামিন ডিটক্স, এটা আমি ডেরিয়াস প্রক্সিল, হ্যাঁ, যদিও এটাতে বারবার বলছে যে কিভাবে নিজেকে হইতেছে মানে প্রোঅ্যাক্টিভ মাইন্ডটাকে কাজে লাগানো যায় এবং হইতে ডিস্ট্রাকশন, ফোকাসটা লুজ হয় কখন, যখন ইউ আর ডিস্ট্রাক্টেড, ইউ আর বিং ডিস্ট্রাক্টেড বাই হোয়াট, সোশ্যাল মিডিয়া, লাইক কনস্ট্যান্ট নোটিফিকেশনস। ওর এটা যদি দেখো, তুমি এখন যত ডিস্ট্রাক্টেড তোমার মোবাইল দ্বারা হও, তোমার ফ্রেন্ড দ্বারাও কিন্তু তত ডিস্ট্রাক্টেড তুমি হও না, এক্স্যাক্টলি, তাই না? তোমার 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 যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, যেটা তোমার যে একটা মেসেজ আসলেই ঠাস করে পকেটটা ফোনটা বের করে কি আসলে একটু দেখি, এই যে সার্কুলেশনটা, এই যে তোমার যে চিন্তা ভাবনাটা বা এই যেটা তুমি করো অটোমেটিক হয়ে গেছে। অনেকে তখন ফোন পকেটে রাখলে ফোন ভাইব্রেশন না হইলেও তার কাছে ফিল হয় ফোন ভাইব্রেশন হচ্ছে। এই যে জিনিসগুলো, এইগুলোতে আস্তে আস্তে নিজেকে বের করে ফেলতে হবে। যাই হোক, আজকে অনেক কথা হলো। সো প্রিয় দর্শক, আমরা বলতে বলতে আমাদের আজকের এই পডকাস্টের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ আমরা কোনো প্ল্যান করিনি যে আজকে একটা পডকাস্ট করব, এটা আসলে উইদাউট একটা প্রিপারেশনে করা। আমরা আপনাদের যদি মানে সাপোর্ট বলবো না, আপনাদের যদি ভালোবাসা পাই, তাহলে অবশ্যই আমরা আগামীতে আমি, ভাই বা আপনারা যাদেরকে দেখতেছেন আমাদের এই পডকাস্ট, আমরা তাদেরকে নিয়ে আসবো, নিয়ে আপনাদের সম্পর্কে কথা বলবো, শুনবো। আজকে এই পর্যন্তই। তবে মানে শেষ করার আগে আমি ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাচ্ছি। সো এখানে আসলে আমি ওভারঅল একটা কথা বলবো যে দেখো, তোমার লাইফ ডিসিশনটা তুমি নাও। তুমি যদি পজিটিভ ডিসিশন নাও, ইন ফিউচারে তুমি পজিটিভ জিনিস তোমার জীবনে পাবা। স্যার, নেগেটিভিটি থেকে অ্যাটলিস্ট নিজেকে দূরে রাখো। আর কথা আছে যে তুমি তোমার লাইফে সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, অন্য কেউ না। হ্যাঁ দেখো, যদি খুব ব্যক্তিগতভাবে চিন্তা করো, তোমার বাবা মা তোমাকে অনেক ভালোবাসে, বাট অনেস্টলি বলতে গেলে আমার কাছে যেটা মনে হয় যে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে তোমার উচিত তোমাকে সব থেকে বেশি ভালোবাসা। কেন এই কথাটা বললাম? দেখো, তুমি নিজেকে ইমপ্রুভ করার জন্য, নিজেকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য তুমি যেটা তোমাকে দিতে পারবা, পৃথিবীতে কেউ এটা তোমাকে দিতে পারবে না। সো তোমার অলওয়েজ উচিত থাকবে যে তুমি তোমাকে বেশি ভালোবাসো, দেন তুমি যাকে ভালোবাসো, ইট ডাজন্ট ম্যাটার। বাট এমনটার জন্য না হয় যে তুমি তোমাকে কম ভালোবাসো বাট অন্যজনকে বেশি ভালোবাসো, এরকমটার জন্য না হয়, ঠিক আছে? তাহলে তোমার প্রতি তোমার একটা কন্ট্রোল থাকবে। সো আমরা কথাটা বেশি বাড়াবো না। সো যদি আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না পডকাস্ট করার জন্য, আমরা যতদূর চেষ্টা করলাম। তবে আমি এর আগে বলছিলাম ভাই, ভালো কাজ করতে গেলে আসলে প্ল্যান লাগে না, উইদাউট প্ল্যানে হয়ে যায়। সো আসলে প্ল্যান করে কোনো কাজ আমাদের ভালো হয়নি এর আগেও। সো আমরা প্ল্যান করতেছি না, আপনারা সবাই আনপ্ল্যান পারসন, আমরা নিজেও আনপ্ল্যান। সো যাই কথা ওইটা না, কথা হচ্ছে যে সর্বশেষ আমাদের পক্ষ থেকে একটাই মেসেজ থাকবে ভাই, একটা মেসেজ না, বেশ কয়েকটা কথা মনোযোগ সহকারে শুনবেন, আমাদের দুজনের কথা। নাম্বার 1, বন্ধু নির্বাচনে প্রচুর সাবধান হতে হবে, কারণ কাদের সাথে চলছি, কাদের সাথে মিশছি, এটার উপর ডিপেন্ড করছে আমি আগামীতে কেমন হব। নাম্বার 1, বন্ধু নির্বাচনে প্রচুর সাবধান, প্রচুর ক্যালকুলেটিভ হইতে হবে। অনেকে ভাববে যে তুমি স্বার্থপর, অনেকে ভাববে তুমি নিঃস্বার্থপর। নো, মাঝখানে একটা টার্ম আছে যেটা অনেকে জানে, সেটা হচ্ছে তুমি স্বার্থ সচেতন, তুমি তোমার স্বার্থের প্রতি সচেতন। সো কে কি বলছে ভাই, ইট ডাজন্ট ম্যাটার। লাভ ইউর সেলফ ফার্স্ট, যেটা আপনি বললেন, দেন থিঙ্ক অ্যাবাউট আদার্স। সেকেন্ডলি বা থার্ডলি হচ্ছে যে প্রতিদিন 1% হলেও নিজের উন্নতি করার চেষ্টা করতে হবে। আমি সামারাইজ করতেছি, ভাই যা যা বলছে সেগুলোই। নিজের প্রতিদিন 1% করে হলেও উন্নতি করার চেষ্টা করতে হবে। এই 1% করতে করতে মাস শেষে একটা অনেক বড় অ্যামাউন্ট হবে, বছর শেষে অনেক বড় একটা অ্যামাউন্ট। সো ভাই লেগে থাকতে হবে, এন্ড এই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। সেকেন্ড মানে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো স্কিল শেখার পিছনে একটু সময় দিতে হবে। এটা 5 মিনিট করেও যদি হয় সর্বনিম্ন দিতে হবে। এটা হতে পারে একটা ভাষা শেখা, এটা হতে পারে একটা মানে একটা লাইক হচ্ছে যে কমিউনিকেশন স্কিল, আর তার প্রেজেন্টেশন স্কিল, পাবলিক স্পিকিং, গেমিং, এনি কাইন্ড অফ। বাট এটাও চিন্তা করতে হবে যে আমি যে স্কিলটা শিখছি আগামীতে এটা রিপ্লেস হবে কিনা। যেমন ইংলিশ যত এআই দিয়ে রিপ্লেস হবে, মানুষকে ইংলিশ জানতেই হবে। সো আমরা দুজন যেহেতু ইংলিশের মানুষ, ইংলিশ নিয়ে কাজ করছি, আপনাদেরকে আমাদের এই চ্যানেলে ইংলিশ রিলেটেড অনেক ভিডিও আছে, সেটিও থাকবে। সর্বশেষ যেটা বলতে চাই, ভাইয়ের যে চ্যানেলটা আছে সাইদ ইয়ামিন, এন্ড আমার যে চ্যানেল জেকে বাসার, সাবস্ক্রাইব করবেন। যদি মন চায় বন্ধুদেরকে বলবেন, আমি কখনো কাউকে সাবস্ক্রাইব করতে বলি না, ভাইও বলে না, বিকজ উই বিলিভ দ্যাট আমাদের কাজের যদি কোয়ালিটি ভালো হয় মানুষ অটোমেটিকলি আসবে, যেটা হইছে অলরেডি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো পডকাস্টে, নতুন কোনো ব্যক্তিকে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে হৃদয় রাজনী থেকে
ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম everyone.